ছাত্র শিবিরের জন্ম 1977 সালে, কিন্তু ছাত্র শিবির যেই সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন, সে জামাতে ইসলামের জন্ম কিন্তু 70 সালের আগে। এবং 1971 সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম, এগুলি নিয়ে কিন্তু তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না, এইটাকে আপনি যেভাবেই বলেন তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। তো সেই ডিফাইন্ড অবস্থানটা থেকে তর্কটা আসে হচ্ছে এই জায়গায় যে জামাতে ইসলামী কি তার ওই ডিফাইন্ড অবস্থানটা থেকে, ব্যক্তি বিশেষকে আমরা নানা সময় শুনেছি যে তারা বলেছেন যে না, এটা তাদের সিদ্ধান্ত ছিল, আমাদের তারপরে জন্ম হয়েছে, কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামী তাদের সেই অবস্থানকে ভুল মনে করে কিনা, এই প্রশ্নটার ফয়সালা এখন হওয়া জরুরি। এই কারণে, কারণ পরবর্তীকালে আওয়ামী লীগ যখন রাজনীতি করতে মানে নিয়মিত রাজনীতি করতে আসবে, তখন বারবারই এই উদাহরণটা সামনে আসবে। সেটা গণহত্যার সাথে, মানুষের সাথে, অবস্থানগত কারণে, সবার বিপক্ষে দাঁড়ানোর কারণে। সেই জায়গাটা একটু আপনি বলবেন কিনা, আপনারা এটা নিয়ে আসলে কি ভাবেন? আচ্ছা, এখানে স্পষ্ট করতে চাই যে এই 71-এর ইস্যুতে জামাত ইসলামী তার জায়গা থেকে স্ট্যান্ডটা পরিষ্কার করেছে এবং জামাত ইসলামী সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা রেখেছেন। ইসলামী ছাত্র শিবির 71 ইস্যুতে আমরা যদি বলি, স্পষ্ট করতে চাই, ইসলামী ছাত্র শিবির তার যাত্রা 77 সাল থেকে, কাজে 71 ইস্যুটাকে ইসলামী ছাত্র শিবির বিতর্কিত যে ইস্যুর কথা বলা হচ্ছে, আদতে জামাত ইসলামী সেটা আসলে বিতর্কিত অবস্থানে ছিল কিনা, নাকি জামাতের ব্যাপারে এটা অভিযোগ ছিল, যে অভিযোগগুলা শতভাগ সত্য প্রমাণিত হয়নি এখন পর্যন্ত, এগুলা নিয়ে আমার মনে হয় আরেকটু, আমি মনে করি যে অথবা এটাকে আওয়ামী লীগের একটা ন্যারেটিভ কিনা, বা আওয়ামী লীগ একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়েছে কিনা, যে ন্যারেটিভ গুলা বামধারা সকল সংগঠন গুলা লালন করে করে তারা চলে আসছে। কাজে আমি মনে করি যে এটা একটা ন্যারেটিভ, আওয়ামী লীগের সৃষ্ট ন্যারেটিভ, এবং সেই ন্যারেটিভকে দাঁড় করিয়ে দিচ্ছে সকল বামধারা সংগঠন গুলা, যে বামধারা গুলা একটা অংশ সবসময় আওয়ামী লীগের। মজিদুল ইসলাম, এই যে এটা মুশকিল, কারণ হচ্ছে যে এইগুলি নিয়ে আসলে প্রশ্ন করলে প্রশ্ন করতেই হয়। মানে আপনি যেটাকে নেগেটিভ বলতেছেন, যে আপনি 1971 সালে জামাতের ভূমিকাটা আসলে নেগেটিভ বলতেছেন কেন? জামাত কি 1971 সালে আমি যেটা বললাম তার বাইরে ভূমিকা ছিল? জামাত কি বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে ছিল? আপনি এটাকে আওয়ামী লীগের নেগেটিভ কেন বলতেছেন? এটা আওয়ামী লীগের নেগেটিভ বলে তো মুশকিল। আমাকে হচ্ছে তখন আওয়ামী লীগের চট খাইতে হয়, যেটা আমি আই ডোন্ট লাইক। এখন যদি আপনার বক্তব্যটা যদি আওয়ামী লীগের ন্যারেটিভের পক্ষে যাই, তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সে ধরনের টুইট করতে পারে। আমি পার্সোনালি সেই ধরনের টুইট করছি না। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাচ্ছি যে এটা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে অনৈক্যের বক্তব্য দিয়ে আসছে, এটা ছাড়া তো আমি আর অন্য কিছু দেখি না। এখানে আমি আমার কথা যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির একটা লেজুর ভিত্তির কথা আশা বলা হয়েছে। ইসলামী ছাত্র শিবির লেজুর ভিত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। জামাত ইসলামী স্বতন্ত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির স্বতন্ত্র সংগঠন হিসেবে পথ চলে। কাজে এখানে যে লেজুর ভিত্তির কথা আসছে, যে আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি কিনা, আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি না, আমরা স্বতন্ত্র সংগঠন হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং শতভাগ স্বতন্ত্র করি। এবং মুক্তিযুদ্ধকে কথা শুনতে পাচ্ছি না, আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে, বারবার মনে হচ্ছে। যে ছাত্র শিবির জন্ম 1977 সালে। ছাত্র শিবির স্বাধীনতাকে, মহান মুক্তিযুদ্ধকে নিঃসন্দেহে ধারণ করে। যারা বলেন যে ছাত্র শিবির 71-এর ব্যাপারে অস্পষ্ট, তারা কি কারণে বলেন, এটা তাদের নিজস্ব বিভাগ হতে পারে। ইসলামী ছাত্র শিবির 71 আমাদের মহান অর্জন, এটাকে মানে তারা মানে ওন করে এবং এটাকে ধারণ করে। কাজে এটা ছাত্র শিবিরের অবস্থান থেকে ছাত্র শিবিরের স্পষ্ট। ছাত্র শিবিরের জন্ম হলো 1977 সালে। ছাত্র শিবিরের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানের যে প্রশ্নটা তোলা হচ্ছে, এটা একটা খুবই অবান্তর একটি প্রশ্ন আমি বলে মনে করি, কারণ এখানে কোনো প্রশ্ন তোলার আমি মনে করি অবকাশ নাই। এবং আমি যদি তাদের কথা বলি, তাহলে আমরা বলতে পারি যে তাদের মানে এই বাম ধারার যত ছাত্র সংগঠন আছে, প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা এদেশের মানে মব জাস্টিসের যে স্টারটা, আমি মনে করি বাম ধারা ছাত্র সংগঠন গুলাই শুরু করেছে। তাদের দ্বারা অসংখ্য অপরাধ সংগঠিত হয়েছে। আমি যে বিষয়গুলাই রাজনৈতিক এখানে সেই ডিবেটে যেতে চাচ্ছি না, আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাই যে ছাত্র শিবির 5 আগস্টের পরেও তারা তাদের প্রকাশ্য কার্যক্রম আগে যেমন ছিল, এখন সেই কার্যক্রমকে অব্যাহত রেখেছে। কাজেই এই যে একটা প্রশ্ন তৈরি করা হচ্ছে, এটা আমি মনে করি অহেতুক একটা প্রশ্ন দিয়ে মানে একটা আমি